গুড মর্নিং গাইজ। গতকাল আমরা তমলুক গিয়েছিলাম আমার ননদের পৌষ মাসের পার্বণী দেওয়ার। হ্যালো গাইজ, আমরা যে বেরিয়েছি আমাদের রায়বাঘিনী ননদিনীর বাড়ি যাচ্ছি। ননদিনীর বাড়ি যাচ্ছি, চলুন ঘুরিয়ে নিয়ে আসি আপনাদেরও। এই যে গাড়ি এসে পড়েছে আমাদের, চলুন। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এই যে দেখুন বন্ধুরা, আমরা কোলাঘাট ব্রিজ এখন পেরোচ্ছি। আমরা রাধামণি দিয়ে যাব না, ওদের বাড়ি আমরা মেছেতা দিয়ে ঘুরবো। অনেকটা রাস্তা এখনো যেতে হবে, সেই জন্য মাঝখানে ব্রেক টাইম চলছে। এই যে বন্ধুরা আমরা পৌঁছে গেছি, আর ওই দেখুন আমাদের রায়বাঘিনী দাঁড়িয়ে আছেন। এই যে দেখুন বন্ধুরা, গাড়ি থামতেই বাড়ির সব থেকে বড় সদস্যগুলোকে আগেও গাড়ি থেকে নামাচ্ছে। এই দেখুন, আর উনি হলেন আমাদের মামা, ওই যে পেছনে। আমরা পৌষ পার্বণের পার্বণী দিতে এসেছিলাম, তাই সমস্ত জিনিস একে একে নামিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল, তাই আনতে সমস্যাও হয়েছে। কিছু ব্যাগেতে মিষ্টি রসারে পড়েও গিয়েছিল, তাই আমি আর মামা দুজনে মিলে খুব সাবধানেই মালপত্রগুলো নামাচ্ছিলাম। আমরা যাওয়ার পর বোন আমাদের টিফিনে দিয়েছিল ডিম টোস্ট। তবে টিফিনটা আমরা করেছিলাম প্রায় 1:45 বাজতে, কারণ বাড়ি থেকে বেরোতে অনেকটাই আমাদের দেরি হয়ে গেছিলো, আর অনেকটা দূরের রাস্তাও ছিল। তারপরে এই দেখুন কত কিছু রান্না করেছে ও, মেসোমশাই সমেত। ওর শ্বশুরমশাই খুব ভালো রান্না করেন, তো সকলে মিলে রান্না করেছেন। তো যাই হোক, আমাদের সকলের যেটা খুব ভালো লেগেছে সেটা হলো এই দেখুন, এটা কি, এটা হচ্ছে গয়না বড়ি। তো যেটা আমাদের হাওড়া জেলায় একেবারেই প্রায় দেখা যায় না, সেটা কিন্তু ওদের বাড়িতে ওরা নিজেরাই